পরবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি সম্ভবত 2022 সালের 4ই আগস্ট একটা মেসেজ দিয়েছিলাম তার ইমেইলে, বিশেষ করে তার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে। তাহলে বুঝতেই পারছেন, ডক্টর ইউনূসকে আমি প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলাম 2022 সালের 4ই আগস্ট। তো তিনি প্রধানমন্ত্রী হলেন এখন। আর সেই 22 সাল থেকে এ পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে। এখন উনি বলছে কাউকে যে এই স্বাধীনতা যুদ্ধ 2024 সালের এবং এই বিপ্লব আর স্বাধীনতার মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলমকে, এবং আমি তার নাম কখনো আমার জীবনে শুনিনি। আবার বলছেন যে ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে। আসলে বিষয়গুলো একটা, আমরা স্বাধীনতার পরে বিপ্লবের পরে একটি সরকার প্রতিষ্ঠা করেছি, কিন্তু ডক্টর ইউনূস আসলে নিজেকেই বিতর্কিত করছেন। কেন উনি বিতর্কিত কথা বলে নিজের সরকারকে নিজে বিতর্কিত করছেন আমার বুঝে আসছে না, আমি এটা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যে এ ব্যাপারে কেউ পরামর্শ দিচ্ছে তাও না, তবে একটা কাজ করছেন, ওনাকে ক্ষতি করছেন, অর্থাৎ ওনাকে ভুল তথ্য দিচ্ছেন। সেই ভুল তথ্যগুলো ডক্টর ইউনূস নিচ্ছেন এবং সেগুলো নিয়ে আবার নিজে বলছেন। সেই কারণে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হচ্ছেন। তো বলা যাবে না যে নিজের সরকারকে নিজে বিতর্কিত করছেন, সেরকম না। অর্থাৎ ডক্টর ইউনূসকে ভুল তথ্য দিচ্ছেন। তাহলে এমন কোনো একটা চেইন আছে, বাজে লোকগুলো আছে যারা প্রতিনিয়ত ডক্টর ইউনূসকে ভুল পরামর্শ দিচ্ছেন। আর যে দুইটি কথা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বিপ্লবের এই স্বাধীনতার মাস্টার মাইন্ড, আরেকটি বলেছেন যে ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছেন। এখন এই দুটি মারাত্মক ভুল এবং মিথ্যা কথা, সেটার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে দেশের বিদেশের সকলে অ্যাক্টিভিস্টরাই বলেছেন যে এটা ভুল তথ্য এবং বিতর্কিত কথা এবং মিথ্যা কথা। তো আমার মন্তব্য হচ্ছে যে এই বিপ্লবের স্বাধীনতার প্রকৃত মাস্টার মাইন্ডকে এবং প্রধান বিপ্লবীকে সেটা আপনাদেরকে জানাবো। দ্বিতীয়ত হচ্ছে যে এই কারা ডক্টর ইউনূসকে নিয়োগ দিয়েছে। আমি কিন্তু পূর্বেই বলেছি, আমি কিন্তু 2022 সালে তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য তাকে ইমেল দিয়েছি। তাহলে বুঝতে পারছেন, প্রথম প্রধানমন্ত্রী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের মনোনীত করেছি আমি খান মোহাম্মদ জুলফিকুর রহমান ডক্টর ইউনূসকে, কিন্তু উনি আমাকে কিন্তু এ পর্যন্ত আর একটা ফোনও দেননি। যাই হোক, আর একটি হচ্ছেন এরপরে তো উনি আবার বলছেন যে যেখানে আমি ওনাকে প্রথমে নিয়োগ দিয়েছি আমি প্রধানমন্ত্রী হিসেবে, উনি বলছেন ছাত্ররা। তারপর আবার বিপ্লবের প্রধান মাস্টার মাইন্ডকে, সেটাও তিনি জানেন না। আসলে ডক্টর ইউনূস এ ব্যাপারে অপরিপক্ক, অর্থাৎ ভালো কোনো তথ্য তার কাছে নাই এ ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে এবং বিপ্লবের ব্যাপারে। এটাই হচ্ছে মূল সমস্যা। তো আপনাকে জানাচ্ছি যে প্রকৃত এই স্বাধীনতা যুদ্ধের বিপ্লবের মাস্টার মাইন্ডকে এবং প্রধান বিপ্লবীকে। পিলখানায় গণহত্যার পরে বাংলাদেশে কোন অনলাইন অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট প্রতিবাদ কন্টিনিউ করেছেন ফ্রম আপনার 25 ফেব্রুয়ারি in 2009 to till today? আজ পর্যন্ত কোন অ্যাক্টিভিস্ট এই বিপ্লবের ধারণা চেতনা 2009 সাল থেকে ধরে রেখেছে এবং সেটাকে প্রোভাইড করেছে? কে বলতে পারবেন? কোনো অ্যাক্টিভিস্ট বলতে পারবেন? পিনাকি বলতে পারবেন? আপনার কনক সরার বলতে পারবেন? সাংবাদিক ইলিয়াস বলতে পারবেন? বা মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক বলতে পারবেন? পিলখানার হত্যার পর থেকে কে এই বিপ্লব এর ঘোষণা দিয়েছেন, সেই বিপ্লবকে সামনের দিকে নিয়ে আজ পর্যন্ত এসেছেন এবং কে এই বিপ্লবকে সফল করেছেন? কোনো অ্যাক্টিভিস্ট, অর্থাৎ মেজর দেলোয়ার বলতে পারবেন? অর্থাৎ যে কজন অ্যাক্টিভিস্ট আছে, আমি সব নাম এই মুহূর্তে আসছে না, লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান আমেরিকা বলতে পারবেন 2009 সাল থেকে?
আমি যাদের নাম বললাম, আরও যারা অ্যাক্টিভিস্টরা আছেন, তারা এক একজন কত সাল থেকে এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট হিসেবে আত্মপ্রকাশ করেছেন? কবে? আপনারা নিজেরাই বলেন। এই কিছুদিন হয় 3 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর। কিন্তু 2009 সাল থেকে কে বিপ্লব ঘোষণা করেছেন, সেই বিপ্লবকে সামনে নিয়ে এগিয়ে এসেছেন বলতে পারবেন না। এবং অবশ্যই তা আপনারা সবাই জানেন এবং সবাই দেখেছেন, সেটি হচ্ছে আমি খান মোহাম্মদ জুশফিকুর রহমানই 2009 সাল থেকে এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে আমি প্রথমে এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি কাজ শুরু করি এবং আমার এই সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে এবং আমার কমিউনিকেশনের মধ্য দিয়ে আমি সকল পলিটিক্যাল পার্টিসগুলোকে দিয়ে অনেকবার আমি এই বিপ্লব এবং গণঅভ্যুত্থান করার চেষ্টা করেছি। সেই ব্যক্তিটি আমি। দ্বিতীয় কোনো অ্যাক্টিভিস্ট করেনি, তাদের কোনো ভূমিকা নেই আমি ছাড়া। আমি খান মোহাম্মদ জুশফিকুর রহমান ছাড়া কারো কোনো ভূমিকা নেই। যারা 5, 6, 7 বছর, 2, 3, 1 বছর 6 মাস যাবৎ যারা কথা বলছেন, তারা অবশ্যই আমার শক্তি হিসাবে আমাকে আরও শক্তিশালী করেছেন এবং বিপ্লব সফল করতে আপনাদের ভূমিকা অত্যন্ত মূল্যবান, তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। বিপ্লব শুরু করেছে বলতে ছাত্রদের নিয়োগ দিয়েছে, ছাত্রদের মাস্টার মাইন্ডের কথা বলছে। ছাত্ররা শুরু করলো কোটা আন্দোলন, এই 2 মাস হয়, জুন থেকে, জুন জুলাই। আর আমরা বিপ্লব শুরু করেছি 2009 সাল থেকে। আসল বিপ্লবী কে এবং কারা? আদি বিপ্লবী কে? প্রকৃত বিপ্লবী কে? এই ছাত্ররা। ছাত্রদের কি কোনো বিপ্লব সম্পর্কে কোনো ধারণা আছে? 2 মাসের মধ্যেই বিপ্লব করা যায়? 2 মাস করেই বিপ্লবী হওয়া যায়? বিপ্লব করতে, বিপ্লবী হতে যে অগাধ তথ্য গ্যাদার করতে হয়, তথ্য নিয়ে কাজ করতে হয়, অগাধ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে হয়, একজন সত্যিকারের সুনাগরিক হতে হয় এবং উপযুক্ত যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হয় এবং আদর্শবান ব্যক্তি হতে হয় এবং এটাকে চর্চা করতে হয় এবং দীর্ঘমেয়াদী যুগের পর যুগ পরিকল্পনা করে বিপ্লব সফল করতে হয়। 2 মাসে বিপ্লব করা যায় আর তার মাস্টার মাইন্ড হওয়া যায় 2 মাসের মধ্যেই? এ হলো পাগলের উন্মাদনা এবং এটা সত্যিকার অর্থে এতটা গুরুত্বপূর্ণ মিথ্যা যে বলে শেষ করা যাবে না। আপনারা নিশ্চয়ই জানেন এই 2 মাসের যে কোটা আন্দোলন তারা শুরু করেছে এই ছাত্ররা, এবং তার আগেও কিন্তু বিগত দিনগুলোতে নুরু কোটা আন্দোলন শুরু করেছিল। সেই নুরুর সাথেই কিন্তু এই ছাত্র ছিলেন সেই কমিটিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের। তাহলে কোটা আন্দোলন তো কোনো বিপ্লব নয়, কোটা আন্দোলন কখনো অভ্যুত্থানও ছিল না। 2 মাস আগে যে জুনে কোটা আন্দোলন শুরু করেছে এটা তো কোনো বিপ্লবের পরিকল্পনা না, কারণ এভাবে 2 মাসের মধ্যে বিপ্লব করা যায় না, গণঅভ্যুত্থানও করা যায় না। কোটা আন্দোলনে তাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা তো ফুলফিল হয়ে গেছে। এমনকি সরকার ফ্যাসিবাদী সরকারের সাথে সাথে সম্মিলিতভাবে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং তাদের সকল কর্মসূচি বন্ধ করে দিয়েছে। এবং বিগত দিনগুলোতে এভাবে যারা আন্দোলন সৃষ্টি করেছিল সরকারের হয়ে, অর্থাৎ আমাদের মধ্যে প্রবেশ করে পরবর্তীতে তারা সকল আন্দোলনকে বরবাদ করে দিয়েছে। এটাও তো সেরকম করেছিল। কিন্তু এটাকে আমাদের সেই পূর্ববর্তী বিপ্লবকে, সেই বিপ্লবের পদ্ধতিকে, বিপ্লবের পথকে যে আমরা যে বিপ্লবকে লালন পালন করে ফ্যাসিস্ট সন্ত্রাসী ইন্ডিয়া এবং হাসিনাকে উৎখাত করতে চেয়েছি বারবার, কখনো সেনাবাহিনীকে দিয়ে, কখনো সকল রাজনৈতিক দলকে দিয়ে, আমি পারিনি, আমি ব্যর্থ হয়েছি। একমাত্র বাংলাদেশে আমি যে কয়টি বিএনপিকে দিয়ে অভ্যুত্থানের চেষ্টা করেছি সেই ব্যক্তি আমি। বিএনপির কথায় কোনো মানুষ নামেনি রাস্তায়, আমার কথায় বাংলাদেশের সব মানুষ রাস্তায় নেমেছে।
এবং অভ্যুত্থানের চেষ্টা করেছে, কিন্তু বিএনপির নেতাদের বিশ্বাসঘাতকতার বেইমানির কারণে বিএনপির সত্যিকারের তৃণমূলের এবং বিপ্লবী মানুষের সে আকাঙ্ক্ষাকে পদদলিত করেছে। একটি কারণে যে আমরা যদি এই সরকারকে উৎখাত করতে চাই এভাবে বিপ্লবের মধ্য দিয়ে বা অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাহলে আসবে সেনাবাহিনী আসলে আবার তারা 9/11-এর মতন কাজ শুরু করবে। অতএব আমরা সেনাবাহিনীকে চাই না। সেনাবাহিনীকে প্রতিহত করার জন্যই মূলত তারা অভ্যুত্থান চায়নি বিএনপির নেতারা, বিপ্লব তো চায়নি। আর এখন যখন ছাত্ররা যখন আসলো কোটা আন্দোলন, তারা তো সরকার হয়ে কাজ করেছিল, সরকারের সাথে ঐক্যবদ্ধ হয়ে গেছিল এবং তারা পিছু হটেছিল। কিন্তু আমরা যখন বিপ্লবের সেই আমাদের পরিকল্পিতভাবে আমার পরিকল্পনা অনুযায়ী যে আমি বিপ্লবকে সফল করার দীর্ঘমেয়াদী চর্চা করেছি, সেটাকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। তখন সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে জড়ো হয়েছে। নেতারা কখনোই হয়নি, অর্থাৎ কর্মীরা তারা রাস্তায় নেমে পড়েছে। কখন? যখন দেখেছে দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, যখন দেখেছে বিপ্লব সফল হয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের রাজনৈতিক দলের কর্মীরা মাঠে নেমেছে, তার আগে নামেনি। প্রিয় দেশবাসী এবং পৃথিবীর সকল বাংলাদেশের শিক্ষিত এবং অশিক্ষিত সকল জনগোষ্ঠী, আপনারা জেনে রাখুন, সুবিধাবাদীরা মিথ্যা কথা বলে এবং সুবিধাবাদীরা সবসময় বিভ্রান্ত করে থাকে রাষ্ট্রকে, সমাজকে এবং দেশবাসীকে। এ থেকে সকলকে সতর্ক হতে হবে। মনে রাখবেন, বিপ্লব কখনো 2 মাসে করা যায় না, 3 দিনে, 5 দিনে, 10 দিনে, 1 মাসে বিপ্লব করা যায় না। আর আমরা যেটা করেছি এটা বিপ্লব, এবং এটা সফল বিপ্লব, এবং এটা আমাদের দীর্ঘদিনের আমার পরিকল্পনা এবং চেষ্টার মধ্য দিয়ে। বিপ্লবের জন্য পূর্ব পরিকল্পনা দরকার হয়, এবং সেই পরিকল্পনা আমার ছাড়া বাংলাদেশে আর দ্বিতীয় কোনো ব্যক্তির এই বিপ্লবের পরিকল্পনা ছিল না। গণভবন যে দখল করা যায় এবং ফ্যাসিস্ট হাসিনাকে যে বিতাড়িত করা যায়, সে যে পালিয়ে যাবে, সেটা বাংলাদেশের পৃথিবীর আমি ছাড়া কেউ জানত না। আমার WSN24.net-এ বাংলাদেশ সেকশনে আমার সকল আর্টিকেলগুলো দেখবেন। সেখানে আমি 1 বছর, 2 বছর, 5 বছর আগে থেকে কিভাবে এই ফ্যাসিস্ট সন্ত্রাসী হাসিনা কিভাবে পালিয়ে যাবে, তার কিভাবে পতন হবে, কিভাবে তার পরিণতি হবে, এরপরে কি হবে, সব আমার আর্টিকেলে লেখা আছে। এবং সেই আর্টিকেলগুলো যদি আপনারা দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি সেখানেই প্রথম ফ্যাসিবাদ বা ফ্যাসিস্টেট সৃষ্টি করেছি, আমি ছাড়া কেউ এটা বলেনি। এবং বাংলাদেশে একমাত্র প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে এই বিপ্লবের আমি, এবং এটা স্বঘোষিত না। বাংলাদেশের কেউ যদি চ্যালেঞ্জ দিতে পারে, তাহলে আমার নাম চেঞ্জ করে রাখব। আমি 2009 সাল থেকে এই বিপ্লবের কাজ করে চলছি, আর এখন যারা এই বিপ্লবের আমার যারা অংশীদার, তারা 2009 সাল থেকে কেউ না, এমনকি 2013 সাল থেকেও কেউ না। হ্যাঁ, সেখানে আমার দেশের সম্পাদক একটা ভালো ভূমিকা রেখেছে, তাও সম্ভবত সে 12-13 ওর দিকে বা আগে পরে হতে পারে অবশ্যই, কিন্তু তারও বিপ্লবের কোনো ধারণা ছিল না, এবং সেও বিপ্লবের মাস্টার মাইন্ড না বা বিপ্লবের পরিকল্পক না। কারণ বিপ্লবের জন্য একজন কমান্ডার হতে হয়, কমান্ডারের বুদ্ধি আমার দেশের সম্পাদক মাহমুদ ভাইয়ের নাই। এবং কমান্ডার ছাড়া কখনো ভাইরা, আমার ভাই বোনেরা জেনে রাখবেন, কখনো বিপ্লবী হওয়া যায় না এবং বিপ্লব করা যায় না। প্রথমত শর্ত হচ্ছে, অন্যতম একটি শর্ত হচ্ছে কমান্ডার হতে হয়। অর্থাৎ বিপ্লবে হচ্ছে একটি যুদ্ধ, সেই যুদ্ধে শত্রুপক্ষকে পরাজিত করার বিষয় বুলেটের সামনে, অর্থাৎ যুদ্ধে ওয়ারফেয়ারের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হয়। তো এই যুদ্ধে, এই বিপ্লবে 2024 সালের এই স্বাধীনতা যুদ্ধে কে কমান্ডার? আমি ছাড়া কে কমান্ড দিয়েছে? আমার ফেসবুক চেক করে দেখেন, আমি একমাত্র কমান্ড দিয়েছি। আমার কমান্ডই দেশ স্বাধীন হয়েছে। আমার কমান্ড ছাড়া এখানে কারো কমান্ড নেই। আমি ছাত্র জনতাকে বলেছি, আমার লোকজনকে যারা আমাকে ফলো করে এই 2009 সাল থেকে যাকে ফলো করে তাকে সবাই চেনে।
এবং যারা অ্যাক্টিভিস্ট হিসাবে পিনাকি সাহেবের মতন যারা আছে তাদেরকেও সবাই চেনে। কিন্তু পিনাকি সাহেব কমান্ড দেননি, তিনি মোটিভেশন করেছেন এবং তার মোটিভেশনে মানুষ প্রস্তুত ছিল, যে প্রস্তুতি অনুপ্রাণিত উদ্বুদ্ধ করেছি 2009 সাল থেকে। আমি একটা কথা বললে সেটা পিনাকি নিয়ে বুঝতে পারেন যে আমি কি বলতে চাচ্ছি, তিনি সেরকম কন্টেন্ট সাজাবেন, এরকম সবাই প্রত্যেকেই। অর্থাৎ আমার চিন্তা চেতনাটাই হচ্ছে সকল বিপ্লবীদের উপাদান। তাহলে বলুন, বিপ্লবের মাস্টার মাইন্ড কে? হাসিনা পালিয়ে যাবে সেটা আমি 4 বছর আগে থেকে বলছি। বিপ্লবের পরিকল্পনা মাস্টার মাইন্ড কে বলুন? হাসিনা পালিয়ে যাবে, তাহলে কিভাবে তাকে পালানোর ব্যবস্থাটা করতে হয় সেটা আমি ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তি জানে বলুন? কেউ জানে না। তারপরে গণভবন দখল করতে হবে কে বলেছে? আমি বলেছি। দখলের সকল কমান্ড আমি দিয়েছি। কিভাবে সেনাবাহিনীকে পরাজিত করতে হবে, হাসিনার এসএসএফকে পরাজিত করতে হবে, ইন্ডিয়ার ফোর্সকে পরাজিত করতে হবে, এসব আমার বিপ্লবী হিসাবে, প্রধান বিপ্লবী হিসাবে, প্রধান কমান্ডার হিসাবে আমি কমান্ড দিয়েছি। বিপ্লবের মাস্টার মাইন্ড কে? আমি ছাড়া? আর ডক্টর ইউনূস পৃথিবীর সামনে পরিচয় করিয়ে দিচ্ছেন মাহফুজ আনাম, যাকে পৃথিবী কেউ চেনে না, সে হচ্ছে এই বিপ্লবের মাস্টার মাইন্ড। 2 মাসের মধ্যে মাস্টার মাইন্ড হয়ে গেছে না? আমি 2022 সালে ডক্টর ইউনূসকে আমি যে মেল দিয়েছি, আমি মেল দিয়ে দিয়েছি আমার ফেসবুকে, সেই মেইলের স্ক্রিনশট। 22 সালে ওনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাহলে 22 সাল থেকে যদি উনি এই মাহফুজের সাথে যোগাযোগ করেন উনি, তাহলে মাহফুজ কি মাস্টার মাইন্ড হয়ে গেলেন? আমি প্রধানমন্ত্রী বানাচ্ছি, প্রথমে আমি আপনাকে ঘোষণা দিচ্ছি, মাস্টার মাইন্ড সে না যে আপনাকে প্রধানমন্ত্রী বানাচ্ছে, যে আপনাকে নিয়োগ দিয়েছে? আপনি বলছেন ছাত্র নিয়োগ দিয়েছে, অথচ আপনি মিথ্যা বলছেন। নিয়োগ দিয়েছে আমি 2022 সালে আপনাকে। আপনি মেল চেক করেন, আপনি মেইলই পান নেই। 2022 সালের 4ই আগস্ট আপনার মেইল করছি, আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে আপনাকে নিয়োগ দিচ্ছি আমি। আপনি বলছেন ছাত্ররা নিয়োগ দিয়েছে। আপনি বলছেন বিপ্লব করছে 5 দিনের মধ্যে, 2 মাসের মধ্যে ছাত্ররা, অথচ বিপ্লব শুরু করেছি 9 সালে। প্রকৃত মাস্টার মাইন্ড আমি, প্রকৃত বিপ্লবী আমি, আদি বিপ্লবী আমি, আসল বিপ্লবী আমি, এবং কমান্ডার মাস্টার মাইন্ড হচ্ছে আমি। এখন ছাত্ররা যে কাজটি করেছে সেটা কোটা আন্দোলন। কোটা আন্দোলন বিগত দিনগুলোতে হয়েছে, এটা কোনো বিপ্লব নয় এবং এটা কোনো অভ্যুত্থান নয়, ওটা একটা ছোটোখাটো বিষয়। কিন্তু বিপ্লবকে নিয়ে যে আমি বারবার চেষ্টা করেছি, সেই চেষ্টার এখন যে উর্বর ভূমি পেয়েছি, এই শিশুদের, এই সত্যিকারের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রকৃত ছাত্রছাত্রীদেরকে দিয়ে বিপ্লবটা সফল হয়েছে, তাদের অভিভাবকদের দিয়ে এবং সেনাবাহিনীর সকল রিটায়ার্ড পার্সনদেরকে দিয়ে সম্ভব হয়েছে, সকল শ্রেণী পেশার শিল্পীদেরকে দিয়ে এটা সম্ভব হয়েছে, সকল মানুষের সম্পৃক্ততার মধ্য দিয়ে এটা সম্ভব হয়েছে। যারা কোটা আন্দোলন করেছে তাদেরকে দিয়ে এই বিপ্লব আমি করতে পারিনি, তারা আগেই ব্যর্থ হয়ে গিয়েছিল। যেমনটা ব্যর্থ হয়ে গিয়েছিল আপনার সেই পলিটিসাইজ হয়ে সকল রাজনৈতিক দলেরা। সত্যিকার অর্থে এই স্বাধীনতায় বিপ্লব, এই যারা ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক, তাদেরকে দিয়ে এই বিপ্লব এবং এই যুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করিনি, এই বিপ্লব হয়নি। কারণ তারা ব্যর্থ হয়ে গিয়েছিল, তারা এটা ছেড়ে দিয়েছিল এবং তারা এটা ফ্যাসিবাদী সরকারের সাথে আতাত করেছিল পূর্ব ঘোষিতভাবে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী। বিগত দিনগুলোর বিপ্লব অভ্যুত্থানের পরাজিতর সেই গ্লানি অনুযায়ী। কিন্তু 2024 সালের এই স্বাধীনতায় এই বিপ্লবের একটি অন্য রূপ ধারণ করেছে, অন্য দিকে আমরা প্রবাহিত করেছি আমি, যার কারণে তারা আর এটাকে ব্যর্থ করে দিতে পারেনি। তারা অর্থাৎ সমন্বয়করা এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এটা ব্যর্থ করে দিয়েছিলেন। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং যাত্রাবাড়ি কওমি মাদ্রাসার ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং সেনাবাহিনীর অভিভাবকবৃন্দ এবং সেনাবাহিনীর রিটায়ার্ড পার্সনদের কারণে, শিল্পীদের কারণে এবং সমগ্র মানুষের সম্পৃক্ততার কারণে মূলত এই বিপ্লবকে আমি সফল করতে পেরেছি।
কিন্তু আমার এই বিপ্লবকে 2024 সালেও এই কোটা আন্দোলনকারী ছাত্ররা ব্যর্থ করে দিয়েছিলেন। আমি হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নেমে গেলেন, সকল ছাত্র জনতা নেমে গেলেন সাধারণ, তখন মূলত বিপ্লবকে আমি আমার পরিকল্পনা অনুযায়ী আমি নির্দেশনা দিয়ে, কমান্ড দিয়ে আমার পূর্ব পরিকল্পনার বিপ্লবকে আমি সফল করেছি। এবং যারা সমন্বয়ক, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এরা হচ্ছে কোটা পর্যন্ত, এবং এদের সরকার এদের দাবি দেওয়া মেনে নিয়েছিল এবং সরকারের সাথে আতাত করে এরা সকল কর্মসূচি বাতিল ঘোষণা করেছিল। তাহলে এদের সাথে সম্পৃক্ততা যদি থাকে মাহফুজ আলমের, তাহলে মাহফুজ আলম এই কোটা পর্যন্তই শেষ। তাহলে সে কোনো আধ্যাত্মিক ব্যক্তিও নন, সে বাংলাদেশ রাষ্ট্রের কোনো কিছু আগে পরের কিছুই জানেন না। এখন সেনাবাহিনী ক্ষমতায় আসবে 2007 সালে। আমি আমার তৎকালীন আইএসপিআরের লেফটেন্যান্ট কর্নেল কবির ভাইকে বলেছিলাম, আপনি জিজ্ঞাসা করেন তাকে, সেটাই এখনও হয়েছে। তা আমি কীভাবে 16-17 বছর আগে বলে দিতে পারি? কিভাবে 5 বছর, 4 বছর আগে, 10 বছর আগে বলে দিতে পারে? মাহফুজ আলম বলতে পারবে? তার সেই ক্ষমতা আছে আধ্যাত্মিক? আবার সে মাস্টার মাইন্ড হয় কিভাবে? আর এই কোটা আন্দোলন করে এবং তাদের সাথে সম্পৃক্ত থেকে কোনো সমন্বয়ক বা মাহফুজ আলম সে মাস্টার মাইন্ড হয় কি করে? বিপ্লবের সাথে কোটা আন্দোলনের কোনো সম্পর্ক নেই, আপনারা ভুল করবেন না। বিপ্লবের সাথে কোনো গণ অভ্যুত্থান বা আপনার বিপ্লবের কোটা আন্দোলনের সাথে কোনো বিপ্লব বা কোনো গণ অভ্যুত্থানের সম্পর্ক নাই। এটা একটা মামুলি দাবি দেওয়ার আন্দোলন। এরকম বিগত দিনগুলোতে অনেক ধরনের ইস্যু নিয়ে আমরা গণ অভ্যুত্থানের আমি বিপ্লবের চেষ্টা করেছি। ঠিক এই কোটা আন্দোলনকে ঘিরেও আমি বিপ্লব এবং গণ অভ্যুত্থানের চেষ্টা করেছিলাম। কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা তাদের দাবি দেওয়া নিয়ে, তাদের বিভক্তি নিয়ে সরকারের সাথে আতাত করে তারা আমার বিপ্লবের আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহর রহমতে অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়াকে কবুল করে আল্লাহর নির্ধারিত অঙ্গীকার এবং প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দান করেছেন, বিপ্লবকে সফল করেছেন সকল মানুষকে এনে। এখন সমন্বয়করা বলতেছেন, কোথা কি সমন্বয়করা ছাত্ররা যারা সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের সাথে আঘাত করেছিলেন তারা বলছে তারা বিপ্লব করেছে, তারা স্বাধীনতা করেছে, স্বাধীন করেছে, তারা অভ্যুত্থান করেছে, তারা মাস্টার মাইন্ড। এসব মিথ্যা, ভুয়া, বানোয়াট কথাবার্তা। এবং তাদের যে সমন্বয়ক একজন নাহিদ বলছে যে মাস্টার মাইন্ডের সাথে আমরা পরিচিত নই। ডক্টর ইউনূস বলছেন মাহফুজ আলম মাস্টার মাইন্ড, নাহিদ বলছেন সে মাস্টার মাইন্ড না, আমরা জানি না, চিনি না তাকে। এখন বোঝেন এগুলি সব ভুল তথ্য প্রচারণা করছে। আসলে আপনাদেরকে সব জানিয়ে দিলাম, সেভাবে আপনারা ধারণা নিয়ে থাকবেন। আসলে প্রকৃত মাস্টার মাইন্ড আমি এবং প্রধান বিপ্লবী আমি, এবং বাংলাদেশের প্রধান বিপ্লবী সংগঠক উদ্যোক্তা হচ্ছে আমি, খান মোহাম্মদ জুসমিকুর রহমান। এবং আমি ডক্টর ইউনূসকে নিয়োগ দেই 2022 সালের 4ই আগস্ট, এবং সেটা নিয়োগের ইমেইলের মাধ্যমেই নিয়োগ দিয়েছি। এবং আপনারা তার প্রমাণ আমার ফেসবুকে ইতিমধ্যে আমার ওয়ালে দিয়ে দিয়েছি, সেটা আপনারা দেখতে পারেন। আর মাস্টার মাইন্ড যে আমি, সেটা বলছেন আদি মাস্টার মাইন্ড, এই 2 মাসে মাস্টার মাইন্ড হওয়া যায় না ভাই। মাস্টার মাইন্ড হতে হলে দীর্ঘমেয়াদী পড়াশোনা করতে হয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হয়, দীর্ঘমেয়াদী বিপ্লবকে লালন পালন করতে হয়, তারপর বিপ্লবকে যুগের পর যুগ পরে সফল হতে হয়। আজকে বিপ্লবে সফল করতে 2009 সাল থেকে আজকে 2024 সাল, কতটা বছর আপনারা দেখেন। এরপরে আমরা বিপ্লবকে সফল করেছি, এবং আমাকে নিশ্চয়ই দেশ বিদেশের সমগ্র পৃথিবী জানে, চেনে, দেশের সব সেক্টরের লোক চেনে। মাহফুজ আলমকে কে চেনে, আর এই সমন্বয়কদের কে চেনে? আর তাদের আদেশে নির্দেশে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে? কোয়াইট ইম্পসিবল। আর ঝাঁপিয়ে পড়লেও তো হবে না। ঝাঁপিয়ে পড়লে কি কখনো অভ্যুত্থান হয় ভাই? এটা মিথ্যা কথা। ঝাঁপিয়ে পড়লে কখনো বিপ্লব হয় না। অর্থাৎ যে টুলসগুলো, যে পাওয়ারের বিরুদ্ধে আপনি অভ্যুত্থান করবেন বা বিপ্লব করবেন, সেই পাওয়ারকে ডিজেবল করতে হবে। তো পাওয়ার ডিজেবল হয় বহু বড় ক্ষমতাধর
পাওয়ারের সামনে পাওয়ার ডিজেবল হয়। তো আপনারা যারা ঝাঁপিয়ে পড়বেন, এ করবেন সে করবেন, তাদের আপনাদের কথায় কি এই বুলেট সেনাবাহিনীর, এই আর্মস সেনাবাহিনী, সকল বাহিনী ইন্ডিয়া আপনি পালিয়ে যাবে? হাসিনার মতন ফেসিস্ট পালিয়ে যাবে? যাবে না। জুলফিকার রহমান খানের হুমকিতে, তার কমান্ডে, পরিকল্পনায়, তার কথায় পালিয়ে যাবে। আর কারো কথায় পালিয়ে যায়নি, যাবেও না। আপনারা তো দেখেছেন যে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, সে ক্ষমতায় থাকাকালীন আমার আদেশ কিভাবে দেশ ও জাতির জন্য পালন করতে বাধ্য হয়েছে। একমাত্র বাংলাদেশে আমাকে ভয় পেত, আমি খান মোহাম্মদ জুলফিকার রহমান, আর কাউকে না। তাহলে আমার কমান্ডে আমাকে ভয়তে না পালিয়ে গিয়ে এই রাস্তায় ঝাঁপিয়ে পড়লে সে পালিয়ে যাবে? এটা কি পাগলও বিশ্বাস করবে? আমাকে কেন ভয় পেত? তাহলে বোঝেন যে আমার কত ক্ষমতা আমার। এবং আমার কারণে এবং আল্লাহর সিদ্ধান্তক্রমে এবং আল্লাহর ইচ্ছাই ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, এবং আল্লাহর নির্দেশে পালিয়েছে, আল্লাহর ফুৎকারে পালিয়েছে, এবং আল্লাহর পূর্ব সিদ্ধান্ত আমাকে জানিয়েছে যে ওই ব্লাডি বাস্টার্ড শয়তান ফ্যাসিস্ট হাসিনা পালাবে। সেটা আমাকে জানিয়েছে আরও 4 বছর আগে। আল্লাহ যেভাবে আমাকে জানিয়েছে সেভাবেই পৃথিবীকে আমি জানিয়েছি, আমি আল্লাহর হক আদায় করেছি। আল্লাহ জানিয়েছে হাসিনা পালাবে, সে পালানোর জন্য আমি আমার বিপ্লব অনুযায়ী কাজ করতেছিলাম, ওয়ে পাচ্ছিলাম না। কিন্তু ছাত্ররা, আমি তো জানতাম পূর্ববর্তী সেই অভ্যুত্থান আন্দোলনের মতন এটাও তারা ব্যর্থ করে দেবে, নিশ্চয়ই দিয়েছেও তাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পালানোর ব্যবস্থা করবেন ফ্যাসিস্ট হাসিনাকে, সেই কারণে তিনি নাতায় সাতায় ছুটোয় সে বিপ্লবকে আমার সফল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আসমানের কমান্ডার, আর জমিনের পৃথিবীর কমান্ডার মাস্টার মাইন্ড হচ্ছে আমি, আর প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 1 নম্বর মাস্টার মাইন্ড হচ্ছে প্রিয় দেশবাসী, পৃথিবীকে স্পষ্ট করে আমি জানাচ্ছি, সেনাপ্রধানকে ডক্টর ইউনূসকে স্পষ্ট করে জানাচ্ছি, ফ্যাসিস্ট হাসিনা ইন্ডিয়াতে পালিয়েছে। এ প্রকৃত অর্থে 1 নম্বর মাস্টার মাইন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার পরিকল্পনা এবং সিদ্ধান্ত ক্রমে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। আর দ্বিতীয় মাস্টার মাইন্ড আল্লাহর অনুমতিক্রমে পক্ষ থেকে পৃথিবীর মানব জাতির মধ্য থেকে মাস্টার মাইন্ড হচ্ছে আমি। আমার মাস্টার মাইন্ড এবং বিপ্লবী সিদ্ধান্তের কারণে, আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক আমার সিদ্ধান্তের কারণে মানুষের মাঝে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। উপরে আল্লাহ আর নিচে হচ্ছে ওসিলা আমি, এবং আল্লাহ আর আমি এই ফ্যাসিস্ট হাসিনারকে পালানোর ব্যবস্থা করেছি। আর আমাদের শক্তি হচ্ছে ফেরেশতা, জিন এবং এই মানুষ, যারা নিষ্পাপ সৎ মানুষগুলো, যে ছাত্র জনতাগুলো আমাদেরকে এই বিপ্লবকে আল্লাহর সিদ্ধান্ত কার্যকরে সাহায্য করেছেন, ভূমিকা রেখেছেন। একমাত্র অবদানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর ভূমিকার মালিক হচ্ছি আমরা। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এইটাই হচ্ছে প্রকৃত তথ্য। আর ছাত্ররা কোটা আন্দোলনের সাথে যারা আছে, তারা মূলত আন্দোলন শুরু করেছিল একটা সরকারি চাকরির জন্য, এবং সেই চাকরি তারা পেয়েছিল কোটা সেই এভলিউশমেন্ট করার মধ্য দিয়ে, এবং এর মধ্য দিয়ে তারা হয়তো বা আগামী দিনগুলোতে চাকরি পেত, এবং সেটা তারা অর্জন করেছে। এবং তারা ফ্যাসিস্ট সন্ত্রাসী হাসিনার সাথে ঐক্যবদ্ধ হয়েছে, আতাত করেছে, এবং তারা মিলে গেছে। সেখানেই তাদের কাজ শেষ। এরপরে আল্লাহর সিদ্ধান্তক্রমে এবং আমার সিদ্ধান্তক্রমে আল্লাহ এবং আমাদের সকল এই ফেরেশতা, জিন এবং এই ছাত্র জনতার ঐক্যবদ্ধ সম্মিলিত সাহায্যের কারণ, ছাত্র জনতা, রিটায়ার্ড সেনাবাহিনী, রানিং সেনা, আর্মি অফিসার, সোলজার, সকলের সম্মিলিতভাবে, অর্থাৎ দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টাই মূলত ফ্যাসিস্ট। আপনারা নিশ্চয়ই জানেন, আল্লাহ যখন চায় বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, অর্থাৎ হয়ে যাও, কুন হয়ে যাও, অমনে ফায়াকুন হয়ে যায়। তো প্রিয় দেশবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্তক্রমেই হাসিনা পালিয়েছে, এবং এই তথ্য আমার কাছেই মেসেজ আল্লাহ পাক দিয়ে থাকে, এবং আমি পৃথিবীর
মানুষ হিসাবে আমি দায়িত্ব পালন করছি। আল্লাহ এবং আমি সব কিছু মূলত করি, আমরাই হচ্ছি প্রকৃত আল্লাহ পাক মাস্টার মাইন্ড, পৃথিবীর মানব জাতির মাস্টার মাইন্ড আমি এবং প্রধান বিপ্লবী আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ